হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য ডেইলি স্টক অ্যানালিসিস ভিডিও। আজকের তারিখ 9ই আগস্ট 2023। আজকে আমাদের কাছে সর্বপ্রথম যে স্টকটি রয়েছে সেটা হচ্ছে ট্রেন্ট লিমিটেড। তো ট্রেন্ট লিমিটেড ক্লিয়ারলি আপ ট্রেন্ডে রয়েছে, স্ট্রং আপ ট্রেন্ডে। তারপর টেম্পোরারি পজের পর একটা চ্যানেল মতো ব্রেকআউট হয়েছে, চ্যানেলের ব্রেকআউট হয়েছে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। এখান থেকে যদি একটা ট্রেন্ড লাইন টানি এরকম করে, এবং নিচের দিকেও একটা যদি ট্রেন্ড লাইন টানা যায় এরকম করে, তাহলে ক্লিয়ারলি একটা চ্যানেল ব্রেকআউট হয়েছে। এবং এই চ্যানেলটাকে আরো একরকম রূপ দেওয়া যেতে পারে, এইরকম অলমোস্ট। তাহলে এটা যদি ওপরের ট্রেন্ড লাইনটা নিচের ট্রেন্ড লাইনটা এরকম ভাবে আমরা একটু এক্সটেন্ড করে দিই, তাহলে এটা একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন ব্রেকআউট, যেটা কন্টিনিউশনের সিগন্যাল দেয়, সেটাও ঘটেছে। ওকে, তো এক এক রকম ট্রেডার এক এক রকম ভাবে দেখবেন এটাকে, কোনো অসুবিধা নেই। নিয়ারেস্ট যে রেজিস্ট্যান্স মানে প্রিভিয়াস হাই, সেটা ছিল 1791.95, মানে 1792। আজকে ক্লোজিং দিয়েছে তার একটু নিচে, মানে নেক অন নেক। তাহলে অবশ্যই এই ব্রেকআউটের ভ্যালিডেশন কখন হবে? যখন এই হাইয়ের উপরে আমাদের প্রাইস সাস্টেন করবে ছোট টাইম ফ্রেমে। ওকে, এবং প্রিভিয়াস কোনো রেজিস্ট্যান্স আছে কিনা সেটা একবার চেক করে নেওয়া যায়, যে না, প্রিভিয়াস কোনো রেজিস্ট্যান্স নেই স্টকটিতে আপাতত, কারণ স্টকটি অলমোস্ট অল টাইম হাই চলছে। ওকে, আমাদের কাছে যে নেক্সট স্টকটি রয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়া সিমেন্ট। ইন্ডিয়া সিমেন্টস এর আগে সর্বপ্রথম আমরা আলোচনা করেছিলাম 25শে জুলাই, মানে এই সময়টা, সেই সময় বলা হয়েছিল যে আমাদের এই জোনটা, মানে এই যে উপরের দিকে যে রেজিস্ট্যান্স জোনটা, আমি আরেকবার মার্ক করছি, এই জোনটা, এইটা আমরা ব্রেকআউটের একটা ওপরে, এটা ব্রেকআউট হলে আমরা একটা পজিশন তৈরি করার কথা ভাবতে পারি। তারপরে ফার্দার আপডেট আমরা দিয়েছিলাম আপডেট ভিডিওতে, বা পরে কোনো 31শে জুলাইয়ের স্টক অ্যানালিসিস ভিডিওতে, যে এখানে সেই রেজিস্ট্যান্স জোনের টেস্টিং বা ব্রেকআউট হয়ে গেছে, এবং এই হাইয়ের উপরে আমরা নিজেদের পজিশনকে তৈরি করার কথা আলোচনা করেছিলাম। এবং তারপরে কি হলো, তারপরের দিন ক্লিয়ার সেই হাই থেকে একটা রেজিস্ট্যান্স ফেস করে, রিট্রেসমেন্ট, একটা প্রিভিয়াস একটা সুইং ছিল, যে সেই জোনটা থেকেই সুইং, সেই সুইং থেকেই সাপোর্ট নিয়ে তারপরে আবার প্রিভিয়াস যে হাই তার উপরে ব্রিচ করে এবং ক্লোজিং দেয়। ওকে, তাহলে আমাদের এটা ভ্যালিড এখন সিগন্যাল ধরা যেতে পারে। এবং তারপরে ফার্দার রিট্রেসমেন্টের পরে আমাদের আবার ব্রেকআউট হয়েছে। এবার এটা যদি একটু স্কুইজ করা যায়, তাহলে এখানে আমরা ক্লিয়ারলি দেখতে পাবো, একটা ট্রেন লাইন যদি টানি এরকম করে, এইরকম করে, তাহলে এখানে আমরা ক্লিয়ার একটা ট্রেন লাইন ব্রেকআউটও দেখতে পাচ্ছি। ওকে, এবার এখান থেকে নতুন একটা আমাদের সেটআপও তৈরি হচ্ছে। সেটআপটা কি? এই হাইয়ের উপরে যদি সাস্টেন করে প্রাইস ছোট লেভেলে, মানে ছোট টাইম ফ্রেমে, তাহলে আমরা এখান থেকে লং পজিশন বিল্ড করতে পারি। সেক্ষেত্রে আমাদের একটু সজাগ থাকতে হবে ওভারহেড রেজিস্ট্যান্স, যেটা আমরা প্রত্যেক ভিডিওতেই আলোচনা করি প্রায়, যে ওভারহেড রেজিস্ট্যান্স কিন্তু আমাদের কাছে এটা একটা ছোট্ট রিস্ক আমরা বলতে পারি, যেটা আমাদের ট্রেডারকে এটা নিতেই হয়। ওকে, কিন্তু যদি অতিরিক্ত কনজারভেটিভ ট্রেডার কেউ থাকেন, তাহলে এই হাইয়ের উপরে অবশ্যই তাদের পজিশন চিন্তা ভাবনা করতে পারেন। এবং সেক্ষেত্রে আমাদের এখন যদি পজিশন তৈরি করার কথা ভাবি, আমাদের কিন্তু স্টপ লস এই লেভেলটাই আপাতত থাকবে। নিয়ারেস্ট সুইং এই লেভেলটা আমাদের এখন অমিট করছি, কারণ আমাদের এক্সপেকটেশন অনুযায়ী আমরা মুভ পেয়েছি, তাহলে we can trail our stop loss. That is why previous stop loss is we are shifting to this level. Okay, আমাদের নেক্সট স্টক রয়েছে মেট্রোপলিস। মেট্রোপলিস নিয়েও প্রিভিয়াস আলোচনা হয়েছিল আমাদের, তো আজকে তার একটু আপডেটও বলা যেতে পারে। এইরকম মেট্রোপলিস নিয়ে আমরা প্রিভিয়াস যতদূর মনে পড়ছে এইরকম জায়গায় আমরা আলোচনা করেছিলাম এক দুদিন আগেই, যে এই চ্যানেলটার আমরা ব্রেকআউটের আশা করতে পারি। তো এই প্রিভিয়াস সাপোর্ট থেকে আমাদের চ্যানেলের ব্রেকআউট হয়ে গেছে। এবার যেই ব্রেকআউট হয়ে গেছে, আমাদের অবশ্যই একটা ক্লিয়ার ভ্যালিড সিগন্যাল আমরা বলতে পারি। এই সিগন্যালটা আরো ভ্যালিডেট কখন হবে? যদি আজকের হাইয়ের উপরে ট্রেড করতে থাকে, তার মানে আমাদের এই লেভেলটি। ওকে, এবং আমাদের ইমিডিয়েট যারা সুইং ট্রেডার, তাদের জন্য ইমিডিয়েট টার্গেট কোন লেভেলটা হবে? নিয়ারেস্ট রেজিস্ট্যান্স। কারণ সুইং এর জন্য তো এর থেকে বেশি আমরা আশা করতে পারি না, বা করাটা উচিত নয়। কারণ এগুলো লেভেল থেকে প্রফিট বুকিং আসবে না কারেকশন আমরা কেউ জানি না। তাহলে ইট উড বি বেটার যদি আমরা এগুলো লেভেলে আমাদের প্রফিট বুকিং এর প্ল্যানটা করি। ওকে, আর সেক্ষেত্রে আমাদের স্টপ লস এখন নিয়ারেস্ট সুইং এই জোনটায়, কারণ এটা প্রিভিয়াস রেজিস্ট্যান্স ছিল, এবং এখানে একটা নিয়ারেস্ট সুইংও পেয়ে যাচ্ছি, তাহলে এই জোনটাই আমাদের ভ্যালিড একটা স্টপ লস হিসেবে ধরা যেতে পারে। ওকে, আমাদের কাছে নেক্সট যে স্টকটি রয়েছে সেটা হচ্ছে জেকে সিমেন্ট।
জেকে সিমেন্ট নিয়ে আমাদের প্রথমবার আলোচনা হয়েছিল এই লেভেলটিতে 25শে জুলাই। তার একটা আপডেশন এবং নতুন একটা ট্রেড সিগন্যাল বা ট্রেড এন্ট্রির কথা, মানে নতুন একটা ট্রেড সেটআপও এখানে দেখতে পাওয়া যাচ্ছে। ওকে, তো প্রথমে আমরা প্রিভিয়াস যে আলোচনা করেছিলাম সেটা একটু জিস্ট করে নিই। আমরা এই ট্রেড লাইন দুটো টেনেছিলাম এবং আমরা কন্টিনিউয়াস দেখেছিলাম যে এখান থেকে সাপোর্ট পাচ্ছি ট্রেড লাইন থেকে, এবং সাপোর্ট পেয়ে অবশেষে প্রিভিয়াস একটা সাপোর্ট জোনের একটু ওপরে, মানে এই ট্রেন্ড লাইন সাপোর্ট, যে এই ট্রেন্ড লাইন সাপোর্টের দুটোই আপস্লোপিং ট্রেন্ড লাইন, যে ওপরে ট্রেন্ড লাইন, ওপরের যে আপস্লোপিং ট্রেন্ড লাইনটা, সেই জোনটাতেই আমরা একটা এনগালফিং টাইপ প্যাটার্ন দেখতে পাই। এবং এই হাইয়ের উপরে আমাদের বলা হয়েছিল যে এখানে আমাদের একটা লং পজিশন বিল্ড আপ বা আমাদের বুলিশ সিগন্যাল জেনারেট হতে পারে। তো এখানে অলমোস্ট আমরা যদি একটু ছোট টাইম ফ্রেমে, প্রেফারেবলি আওয়ারলি চার্টে আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি পরের কবে এটা ছিল, এটা ছিল মোটামুটি আমাদের 25শে জুলাই। তাহলে 3-4 দিন ট্রেডিং সেশনের পর, 3-4টি ট্রেডিং সেশনের পর 31শে জুলাই যদি আমরা আওয়ারলি চার্টে দেখি, তাহলে 31শে জুলাইতে তার ভ্যালিডেশন হয়। এবং ভ্যালিডেশন যদি আমরা এবার এই রকম অবস্থায় ছিল ধরে নেওয়া যাক, তাহলে আমরা তো জানি না যে এখান থেকে স্টকটি নিচে নামবে না উপরে চলে যাবে, তো আমরা ধরে নিলাম এখানে আমরা এন্ট্রি করেছি। এবার এন্ট্রি করার পর পেশেন্ট টেস্ট করেছে প্রিভিয়াস সাপোর্ট জোনের কাছাকাছি, মানে যে আমাদের ট্রেন লাইনটা ছিল, সেই ট্রেন লাইন দুটোরই সংযোগস্থল বা তার যে ট্রেন লাইন দুটোর যে একটা এরিয়া, সেখান থেকে আমাদের কিন্তু সাপোর্ট নিয়ে স্টকটি আপ র্যালি দিয়েছে। এবং ডেইলি টাইম ফ্রেমে এই মুহূর্তে একটা কি ডাবল বটম টাইপ চার্ট প্যাটার্ন তৈরি করেছে। এবং তার সাথে সাথে আমরা যদি আরো একটা ট্রেন্ড লাইন সাপোর্ট মানে রেজিস্ট্যান্স টানি, তার ব্রেকআউট কিন্তু প্রিভিয়াস ডেতে ঘটেছিল, মানে 8 তারিখে। এবার 8 তারিখে ঘটলেও প্রিভিয়াস যে রেজিস্ট্যান্স মানে এই জোনটা, এটা তো ব্রিচ করতে পারেনি, ওই জন্য তখনও আমাদের কাছে ভ্যালিড ছিল না এই জোনটা। ওকে, আজকে তার ভ্যালিডেশন হয়েছে। এবার দেখুন, আজকে যে ভ্যালিডেশন হয়েছে ছোট টাইম ফ্রেম, এখানেও কিন্তু একটা নোশনাল রেজিস্ট্যান্স রয়েছে। তো এই জোনগুলো আমাদের কাছে কখনো না কখনো থাকবে। এবার এই জোনগুলো আমরা কিভাবে আমরা মেনে চলবো, মানে এগুলো দেখে আমরা ট্রেড নেবো কি নেবো না, এটা কিন্তু ইন্ডিভিজুয়াল ট্রেডারই ঠিক করতে পারে, এটা কেউ আপনাকে ঠিক করে দিতে পারবে না। ওকে, তো এই ব্রেকআউট ভ্যালিডেশন কখন হবে? আবার সিম্পলি এই হাইয়ের উপরে। কিন্তু এবার এই হাইয়ের উপরে যখন ব্রিচ হবে, মানে আমাদের ব্রেকআউটটা ভ্যালিডেট হবে ধরে নেওয়া যাক, তখন কিন্তু আমাদের দেখতে হবে আবার আমাদের প্রিভিয়াস একটা রেজিস্ট্যান্স রয়েছে। তো এই কনফিউশন গুলো মার্কেট সবসময় আমাদের কাছে রাখবে, তাই না? এই কনফিউশন গুলো সবসময়ই থাকবে। তো তাহলে আমরা ট্রেডই নেবো না? না, আমাদের এই ছোট ছোট রিস্ক গুলো নিতেই হবে। দিস ইজ দ্য গেম অফ ট্রেডিং। ওকে, এবং আমাদের সেক্ষেত্রে এখানে আমার আরো একটা ট্রেড লাইন রেজিস্ট্যান্স চোখে পড়ে গেল, সেটাও কিন্তু আমাদের নজরে রাখতে হবে। যদি এটা একটু দূরে রয়েছে এইটা, এবং অবশ্যই এই জোনটা, তো হতে পারে এগুলো থেকে আমাদের একটু রিট্রেসমেন্ট আসতে পারে, নট রিভার্সাল বাট রিট্রেসমেন্ট তো আমরা এক্সপেক্ট করতেই পারি। তো দ্যাট উইল বি নর্মাল। ওকে, আমাদের নেক্সট এবং শেষ স্টক আজকে, মাত্র এই 4-5টা স্টকই আমাদের রাডারে এসছে আজকে, স্ক্রিনারে এসছে। তো এখানে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি অশোক লেল্যান্ড একটা খুব সুন্দর স্ট্রং আপ ট্রেন্ডে রয়েছে। ওকে, এবার এখান থেকে আমরা ক্লিয়ারলি একটা কন্টিনিউয়েশনের সিগন্যাল পাচ্ছি, রেঞ্জ ফরমেশন এবং তার ব্রেকআউট। ওকে, অলমোস্ট একটা অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেলের মতো। ওকে, তাহলে এর ভ্যালিডেশন কখন হবে? অবশ্যই আমাদের হাইয়ের উপরে, এই হাইটার উপরে, সরি, এই হাইয়ের উপরে আমাদের ভ্যালিডেশন হবে। আমাদের স্টপ লস কোথায় থাকবে? নিয়ারেস্ট সুইং। নিয়ারেস্ট ভিজিবল সুইং আমাদের কোথায়? নিয়ারেস্ট ভিজিবল সুইং এইটা, এই জোনটা আমরা দেখতে পাচ্ছি। তো এটাকে আমরা সাপোর্ট জোন ধরে চলবো আপাতত। তো এই জোনটা যতক্ষণ না আমরা পজিশন সাইজিং এমন ভাবে করব যাতে এই জোনটা ভেঙে যদি নিচে ক্লোজিং দেয়, তাতেও আমাদের কোনো পেন সৃষ্টি না হয়, আমাদের টেনশন যাতে না হয়। 78 থেকে 80 এই লেভেলটা আমাদের একটা সাপোর্ট জোন। সাপোর্ট তো একটা কোনো প্রাইস পয়েন্ট নয়, এই জন্য আমাদের জোন ধরে চলতে হবে। তো যতক্ষণ এই জোনটা ইন্ট্যাক্ট আছে, আমরা আমাদের ট্রেডে এন্ট্রি করে থাকতে পারি রিল্যাক্স হইতে। ওকে, তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এই সিরিজটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই কমেন্ট করে জানান এবং আপনি আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করুন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।